ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের যে পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য আমরা যে প্র্যাকটিস সেট শুরু করেছিলাম ম্যাথের, তার আজকে আমরা 5 নম্বর সেট নিয়ে এসেছি। দেখো প্রথম অঙ্কটা কি আছে। এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি। বলছে বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি, তাহলে বি কত দিনে কাজটি করতে পারবে এটাই জানতে চেয়েছিল আমাদের কাছে। আবার বলছি দেখো, এ একটি কাজ 24 দিনে করতে পারে, বি এর কর্মক্ষমতা এর থেকে 60% বেশি, তাহলে বি এর ক্ষমতা কার থেকে বেশি? 60% এর থেকে। বলছে বি কতদিনে কাজটি করতে পারে, তাহলে বি কতদিনে কাজটি করতে পারে এটা জানতে চেয়েছে। দেখো আমরা কিন্তু এর কাজটা জানতে পেরেছি, তাহলে আমরা কি লিখতে পারি? দেখো এর কাজটা কত, এর আমরা লিখি 24 ইন্টু, দেখো কি বলেছে 60% বেশি, তাহলে 60% মানে আমরা কি লিখি? 160 বাই 100 লিখি। এটাকে জাস্ট উল্টে দাও, 100 বাই 160 লিখতে হবে। কেন না, বি কতদিনে কাজটি করতে পারবে এইটা জানতে চেয়েছে। তাহলে এবার আমরা কাটাকাটি করি, এই শূন্য শূন্য কেটে দিই। 8 দুগুণে 16, 3 8 24, 2 দিয়ে কাটলে কত হয়? 5, 3 5 কত? 15। তাহলে দেখো কত বেরোলো? 15। তাহলে বি কাজটি কতদিনে করতে পারবে? 15 দিনে। কোথায় আছে অ্যান্সার? অ্যান্সার বি। তাহলে বি যেহেতু 60% বেশি কাজ করে, তাহলে বি এর কম সময় লাগবে, তাহলে বি এর কিন্তু 15 দিন লাগছে। অ্যান্সার হচ্ছে 15, অর্থাৎ অপশন বি। নেক্সট 2 দাগ। কোন স্থানে পৌঁছতে কোনো ব্যক্তি ঘন্টায় 4 কিমি বেগে গেলে 10 মিনিট কি হয়? বিলম্বে পৌঁছানো। অর্থাৎ 4 কিমি বেগে যদি চলে তাহলে তার 10 মিনিট দেরি হয়। আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। কত মিনিট আগে পৌঁছায়? 5 মিনিট আগে পৌঁছায়। বলছে তাকে তাকে কত দূরে যেতে হবে, অর্থাৎ তার সে কতটা দূরে যাবে এটা জানতে চেয়েছে। অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব এইটাই জাস্ট জানতে চেয়েছে, অতিক্রান্ত দূরত্ব। দেখো এটা একটা কমন প্রশ্ন এবং মোটামুটি পরীক্ষা আসে এই প্রশ্নগুলো। এটা কি আছে? 4 কিমি, আর এটা কত আছে? 5 কিমি। কি করব আমরা? প্রথমে 5 আর এই 4 গুণ করব, আর 5 থেকে 4 বিয়োগ করব, মাঝখানটা গুণ চিহ্ন দেবো। কি বলছে? 4 কিমি গেলে 10 মিনিট দেরি হয়, 5 কিমি বেগে গেলে 5 মিনিট আগে পৌঁছায়। এই দুটোকে ধরে যোগ করব, 10 আর 5। দেখো এটা মিনিট আর এগুলো সব কিন্তু ঘন্টায় ছিল। 5 কিমি বেগে মানে ঘন্টায় 5 কিমি মানে 1 ঘন্টায় 5 কিমি, অর্থাৎ ঘন্টার কথা বলছে কিন্তু এটা মিনিট আছে। মিনিটকে ঘন্টা করতে গেলে পরে কি করতে হয়? 60 দিয়ে ভাগ করতে হয়। নিচে 60 দিয়ে দিলাম, নিচে লিখি 4 5 20, নিচে 1 গুণ 10 আর 5 15 বাই 60, 4 15 60, 4 5 20, তাহলে কত হবে? 5 কিমি। কত পথ? 5 কিমি। কোথায় আছে? অপশন এ, এইটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ। কি আছে দেখি। কোন ক্রিকেট খেলোয়াড় সপ্তদশ অর্থাৎ 17তম বারের খেলায় 85 রান করলে তার রানের গড় পূর্বের 16 বারের রানের গড় অপেক্ষা 3 বাড়লো। কি বলেছি দেখো, 17 বার খেলার পর তার রানের গড় কি হবে? এটা একটা অ্যাভারেজের অঙ্ক, পরীক্ষায় খুব আসে। দেখো আমরা জানি যে এই ক্রিকেট খেলা নিয়ে কিন্তু একটা অঙ্ক দেয় পরীক্ষায়। কিভাবে করবো এবং কত তাড়াতাড়ি শটে করবো এটা আমাদের শুধু জানতে হবে। আমাদের জানার দরকার কি? দেখো পূর্বের রানের গড়। কেন না, 85 রানটা কততম ইনিংসে গিয়ে করেছে? সপ্তদশ অর্থাৎ 17তম ইনিংসে গিয়ে করেছে। এইবার আমাদের কি বলেছে? তার আগে কটা ম্যাচ খেলেছে? 16টা ম্যাচ খেলেছে, অর্থাৎ 16 বার খেলতে নেমেছে। এইবার দেখো আমাদের তাহলে 16 বারের ম্যাচে আমাদের কত রানের গড় ছিল এটা জানতে হবে। তাহলে পূর্বের রানের গড় আমরা লিখি, পূর্বের রানের গড়। আগে পূর্বেরটা যদি বের করতে পারি তাহলে 3 যোগ করে দিলেই হয়ে যাবে। এবার দেখো কত তাড়াতাড়ি করবে। দেখো 17তম ইনিংসে কত করেছিল? 85 করেছিল, মাইনাস 3 বেড়েছে কততম ইনিংস খেলার পরে? 17তম ইনিংস। এই 3 আর 17 গুণ করে দেবো, তাহলে 85 মাইনাস 3 17 কত? 51। এখান থেকে মাইনাস করলে কত পাই আমরা? 34। তাহলে এই যে 34 এইটা কিন্তু পূর্বের রানের গড়, এটা হচ্ছে পূর্বের রানের গড়, অর্থাৎ 16টা ম্যাচ যখন খেলেছে তখন তার রানের গড় ছিল 34। এইবার 17তম ইনিংসে 85 করেছে, তার জন্য তার 3 বেড়েছে, তাহলে কত হবে? 34 প্লাস 3 সমান সমান কত হবে? 37। তাহলে এইটা হচ্ছে 17তম ইনিংসের পরে তার রানের গড় হলো কত? 37। এইটা হচ্ছে রাইট অ্যান্সার। কোথায় আছে অপশন? অপশন বি। নেক্সট অঙ্ক 4 দাগ। কি আছে দেখি। বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি হবে? এটাই জানতে চেয়েছে। অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসে। দেখো এখানে কিন্তু বলেছে বিক্রয় মূল্যের উপরে, যে মূল্যের উপরে বলবে না কেন সেটাকে 100 ধরবো। তাহলে আমরা লিখতেই পারি বিক্রয় মূল্য কত লিখবো? 100। যদি এটা ক্রয় মূল্য থাকতো তাহলে ক্রয় মূল্যকে 100 লিখতাম। এইবার দেখো বলছে বিক্রয় মূল্যের উপরে 15% ক্ষতি,
তাহলে বিক্রয় তো আমি 100 টাকা করেছি, করে আমি বলছি আমি কাউকে 100 টাকা একটা জিনিস বিক্রি করে বলছি আমার 15% ক্ষতি হয়েছে, তার মানে আমার 15 টাকা ক্ষতি হয়েছে, তার মানে আমার কেনা দাম আরো 15 টাকা বেশি ছিল। তাহলে ক্রয় মূল্য কত হবে? 115 টাকা। এবার তোমাকে প্রশ্ন করেছে ক্রয় মূল্যের উপরে কত শতাংশ ক্ষতি। দেখো এখান থেকে কিন্তু আমরা বুঝতেই পারছি 15%, 15 টাকা ক্ষতি। তাহলে এই 15 টাকা ক্ষতি কার উপরে করতে বলেছে? ক্রয় মূল্যের উপরে। ক্রয় মূল্য এখানে কত আছে? 115। যেহেতু শতাংশ বলেছে 100 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 দিয়ে কাটলে 3, 5 23। তাহলে কত থাকছে দেখো, 300 বাই 23 ভাগ করে দিই, 23 অক্ষে 23, 7 থাকে। আচ্ছা 3 23-এ কত হয়? 69। 1 থাকে, 13 পূর্ণ 1-এ 23। কোথায় আছে চারটে অপশনের মধ্যে? অপশন এ, এইটা হচ্ছে তাহলে রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক 5 দাগ কি আছে আমরা একটু দেখি। এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন একটি চৌবাচ্চা বি নলের পূর্ণ করতে যে সময় লাগবে এ নলের তার চেয়ে 30 মিনিট কম সময় লাগবে। একই সাথে দুইটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে, এটাই আমাদের কাছে জানতে চেয়েছে। তাহলে আমরা এগুলো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, তোমরাও জানো। তাহলে আমরা কি করার আছে দেখো, আমরা প্রথমে লিখবো, দেখো এ দুটো নিয়মে করাবো, একটা নিয়ম প্রথমে দেখাই, এ আর বি লিখে নিলাম। আচ্ছা দেখো কি বলছে, এ নল বি নলের 4 গুণ ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ যে কাজটা এ এক মিনিটে করতে হবে ওর লাগবে 4 মিনিট। এবার দেখো এই যে 4 আর 1-এর মধ্যে ডিফারেন্স কত? 3। আর আমাদের এখানে কত মিনিট বেশি লাগবে বলেছিল? 30 মিনিট। এই 30-কে প্রথমে তোমরা কি করবে, 3 দিয়ে ভাগ করে দাও, তাহলে থাকছে কত? 10। একবার এর সাথে 10 গুণ করো, তাহলে কত হয়ে গেল? 40। আর এর সাথে একবার 10 গুণ করলো, তাহলে কত হলো? 10। দেখো এ যদি 10 মিনিটে করে তাহলে 40 মিনিটে করে, ডিফারেন্সটা কি 30 মিনিট থাকলো তো? আচ্ছা এইবার তাহলে কি বোঝে তোমাকে, একই সাথে দুইটি নল খুলে দিলে চৌবাচ্চাটি কত সময় পূর্ণ হবে এটাই জানতে চেয়েছিল। তাহলে এটা আমরা কি করে করব? আমরা জানি যে দুটি নল যখন একসাথে কাজ করে তখন আমাদের কি করে করতে হয়, সংখ্যা দুটোকে প্রথমে গুণ করতে হয়, আর সংখ্যা দুটোকে যদি একই কাজ করা থাকে তাহলে কিন্তু আমাদের নিচে সংখ্যা দুটিকে ধরে যোগ করতে হয়, 40 যোগ 10। তাহলে কত পেলাম আমরা? দেখো 40 আর 10 কত পেলাম? 400 পেলাম। 40 আর 10 কত পেলাম? 50। 0 0 কেটে দাও, 5 আটা কত? 40। তাহলে কত থাকছে? 8 মিনিট থাকছে। দেখো অপশানে কিন্তু আছে, অপশন সি। আবার একটা নিয়মে করাই, দেখো অর, আর একটা নিয়ম করাই। কি করবে দেখো, যত গুণ তত লিখলাম, যত মিনিট কম সময় লাগে সেটাকে লিখলাম। এবার দেখো যত গুণ তার স্কোয়ার -1 করে দাও, এইভাবেও করা যায়। তাহলে দেখো 4 30-এ কত? 120। 4 স্কোয়ার, 4 স্কোয়ার থেকে অর্থাৎ 4 স্কোয়ার মানে কত? 16, 16 থেকে 1 বাদ দিয়ে থাকে কত? 15। দেখো 8 15 120। তাহলে এখানেও কিন্তু 8 মিনিট থাকছে। তাহলে কোথায় আছে অপশন? অপশন সি, এটাই তাহলে রাইট অ্যান্সার। দেখো নেক্সট 6 দাগ কি আছে, স্টারের মান কমপক্ষে কত হলে 42573 স্টার সংখ্যাটি 72 দ্বারা বিভাজ্য হবে। দেখো আমরা 8 9 7 তারপরে তোমার 5 11 দ্বারা বিভাজ্য আমরা করেছি, আমাদের কিন্তু 72 দ্বারা বিভাজ্য করতে হবে কি করে, এটা আমাদের ফার্স্ট তাহলে জানতে হবে, তবে আমরা বুঝবো যে অঙ্কটা এখানে স্টারে কি বসাতে হবে। দেখো 72কে যদি আমি দুটো ভাগ করি, একটা 8 একটা হচ্ছে 9, 8 9 72, অর্থাৎ দুটো ডিজিট আমি ওদের ভাগ করে দিলাম। এবার আমাদের 8 দ্বারা বিভাজ্যের নিয়ম কি আর 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? দেখো সংখ্যাটা কি ছিল? 42573 স্টার। দেখো এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য তখনই হবে যখন এর শেষ তিনটের যোগফল 8 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখি আমরা কি কি আছে শেষ তিনটে, 7 যোগ 3 যোগ স্টার, 7 আর 3 কত? 10 প্লাস স্টার পেলাম। তাহলে স্টার একটা মান বসানোর দরকার, তারপরে গিয়ে দেখতে হবে যে 8 দ্বারা বিভাজ্য কিনা। আচ্ছা 8 অক্ষে 8, 8 দুগুণে কত? 16। তাহলে 10-এর সাথে যদি আমরা স্টারের জায়গায় যদি 6 বসাই তাহলে কত পাই? 16, যেটা 8 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি বুঝলাম যে স্টারের মান আমরা ধরতে পারি 6। এবার আবার সংখ্যাটাকে লিখি 42573 প্লাস স্টার। দেখো 9 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, পুরো এই সংখ্যায় যে ডিজিট গুলো আছে এদের যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই 9 দ্বারা বিভাজ্য। তাহলে এবার দেখি 4 যোগ 2 যোগ 5 যোগ 7 যোগ 3 প্লাস স্টার, 4 আর 2 কত? 6, 6 আর 5 11, 7 18 আর 3 21। দেখো 21 যোগ স্টার আছে,
তাহলে আমরা দেখতে পাচ্ছি 9 9 9 2 18 3 9 27, 9 9 9 2 18, 21 থেকে 18 অনেক কম, তাহলে আরেক ঘর বাড়াতে হবে 3 9 27। দেখো আমাদের 27 লাগবে, তাহলে 27 করতে হলে পরে স্টারে কত বসাতে হবে? 6। আমরা কিন্তু স্টারে 6 ধরেছিলাম, তাহলে কিন্তু এটাও স্টারে যদি আমরা 6 বসাই, অর্থাৎ স্টারে যদি আমরা 6 বসাই, তাহলে এটা 27 হবে এবং এটা পুরোটাই 9 দ্বারা বিভাজ্য, কারণ জানো 27 কে 9 দিয়ে ভাগ করা যায়। 9 9 9 2 18 3 9 27। এইবার দেখো এই যে দেখলাম যে 8 দ্বারা 8 এর নিয়ম অনুযায়ী 8 দ্বারা বিভাজ্য, 9 এর নিয়ম অনুযায়ী 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা কি করেছিলাম? 72টাকে কিন্তু আমরা ভাঙিয়েছিলাম 8 আর 9। তাহলে 8 এবং 9 দ্বারা যেহেতু বিভাজ্য হচ্ছে এবং স্টারের জায়গায় 6 বসিয়ে, তাহলে পুরো সংখ্যাটা কিন্তু 72 দ্বারা বিভাজ্য হবে, এটাই আমরা বুঝলাম। তাহলে আমাদের কি পেয়েছিলাম? আমরা স্টারের মান কত পেয়েছিলাম? 6। এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ কি আছে দেখি। একটা সরল দেওয়া আছে, এই সরল দেওয়া মানটা কত এটা জানতে চেয়েছে। দেখো এই যে সরলটা, এটা কিন্তু ডাব্লিউবিপি পরীক্ষায় কিন্তু আগেও এসছে, কিন্তু আমরা কত তাড়াতাড়ি করবো সেটা আমরা শিখবো আজকে। এখানে কটা 9 আছে? 3টে 9। প্রথমে আমরা কি করবো? এই 3টে 9 লিখবো। এখানে কটা 9 আছে? 3টে 9, এই 3টে শূন্য দেবো আমরা। আচ্ছা, এই 999 আর এই 995 ডিফারেন্স কত? 4। এই 4 শুধু আমরা এখান থেকে মাইনাস করে দেবো। 4 আছে কত? 10 হবে 6, হাতে 1, 1 আছে কত? 10 হবে 9, হাতে 1, 1 আছে কত? 10 হবে আবার 9। এবার হাতে 1 আছে, 9 থেকে 1 বাদ দিয়ে থাকে কত? 8। এবার 9 আবার এই 9, তাহলে কি দাঁড়ালো? দুটো 9 এর পরে 8 996, তাই তো? অর্থাৎ কোথায় আছে অপশন? অপশন দেখো বি, অর্থাৎ এইটা হচ্ছে রাইট অ্যান্সার। এর আমি তোমাদের ঠিক এরকম একটা অঙ্ক দিই, দেখো 3টে 9 95/99 ইন্টু দুটো 9, এর মান কত হবে? এটা তোমরা করবে, করে আমাকে জানাবে যে এই অঙ্কটার মান কত হবে। ঠিক এইভাবেই করবে তোমরা, করে কত হবে এটা তোমরা আমাকে উত্তরটা বলবে। নেক্সট 8 দাগ কি আছে। 300 মিটার দৌড় প্রতিযোগিতায় এ বি কে 15 মিটারে বা 5 সেকেন্ডে পরাজিত করে। বলছে এ বি কে 15 মিটারে বা 5 সেকেন্ড পরাজিত করে। এই দৌড়টি শেষ করতে সময় নেয়, কত সময় নেয় সেটা জানতে চেয়েছে। দেখো এ যখন 300 মিটার যায়, তাহলে বি তখন কত যাবে? বি তখন কিন্তু 15 মিটার কম যাবে, তাহলে 285 মিটার যায়, তাই না? এইবার দেখো, তখন আমরা দেখতেই পাচ্ছি এখান থেকে 15 মিটার একটা ডিফারেন্স আছে, আর এখানে বলেও দিয়েছে 15 মিটার ডিফারেন্স। কিন্তু এই যে 15 মিটার ডিফারেন্স কেন হলো? 5 সেকেন্ডে যে বলছে, হয় 15 মিটার না এখানে 5 সেকেন্ড বলছে, তাহলে 5 সেকেন্ডে কত যায়? 15 মিটার। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 15/5 সমান সমান 3 মিটার যাবে। তাহলে এ কিন্তু 1 সেকেন্ডে 3 মিটার যেতে পারে, কিন্তু আমার তো টোটাল 300 মিটার দৌড় প্রতিযোগিতা। তাহলে দেখো 3 মিটার যায়, এ লিখে নাও, 3 মিটার যায় 1 সেকেন্ডে, 3 মিটার যায় 1 সেকেন্ডে। আচ্ছা, তিন মিটার যায় 1 সেকেন্ডে, সুতরাং 1 মিটার যায় 1/3 সেকেন্ডে। আর কত আছে? 300 মিটার, তাহলে 300 মিটার 1 ইন্টু 300/3, 3 100 300, কত হবে? 100 সেকেন্ড। তাহলে কোথায় আছে অপশন? অপশন সি, তাহলে এটাই রাইট অ্যান্সার। দেখো এটা কিন্তু শর্টে করতে পারতাম, আমি এটা ডিটেলস নাও লিখেও দিতে পারতাম, কিন্তু তোমাদের যদি বোঝার জন্য আমি কিন্তু পুরোটা ডিটেলসে করে দিচ্ছি। এবার এটা যখন তোমরা দুবার একবার প্র্যাকটিস করবে, তখন কিন্তু দেখবে এটা তোমরা অনেক সোজা করতে হবে। দেখো শুধু এখানে 15 যে মিটার ডিফারেন্স, এটাকে তুমি 5 দিয়ে ভাগ করলে 3, আর 3কে তুমি 300কে তুমি জাস্ট প্রথমে এই 15 মিটার যে ডিফারেন্স, এটাকে তুমি 5 দিয়ে ভাগ করো, তাহলে কত পেলে? 3। আর এই যে 300, একে 3 দিয়ে ভাগ করো, 3 100 300, তাহলে 100 সেকেন্ড। খুব ইজি ভাবে করতে পারবে এটা, কিন্তু এটা জাস্ট বোঝানোর জন্য আমি কিন্তু এতটা বড় করে করেছি, নাহলে কিন্তু এইটুখানি করলে কিন্তু তোমাদের হয়ে যেত।
নেক্সট 9 দাগ বলছে যদি x সমান সমান a প্লাস 2/3 হয় তবে 3x মাইনাস 2 সমান সমান 2x প্লাস 4 সমীকরণে a এর মান কত। তাহলে আমরা ফার্স্ট কি করব, এখান থেকে আগে x এর মানটা বের করি। দেখো 3x মাইনাস 2 সমান সমান 2x প্লাস 4, তাহলে 3x এইটার দিকে নিয়ে আসলে 2x সমান সমান 4, ওইটার দিকে নিয়ে গেলে প্লাস 2। তাহলে আমরা এখান থেকে কি পেলাম, শুধু x সমান সমান কত পেলাম 6। এইবার দেখো আমরা কি আছে এখানে, x সমান সমান a প্লাস 2/3। এবার আমরা x এর মান এখানে বসাতেই পারি, কত 6 সমান সমান a প্লাস 2/3। এইবার দেখো এই a প্লাস 2 সমান সমান 3 6 কত 18, কোনাকুনি গুণ করলাম। তাহলে আমরা কি লিখতে পারি, a সমান সমান 18 মাইনাস 2, তাহলে a সমান সমান কত লিখতে পারি 16। তাহলে এর মান কত পেলো 16। কোথায় আছে অপশন, অপশন ডি, এটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 10 দাগ কি আছে দেখি, একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল 128 বর্গমিটার, উহার দৈর্ঘ্য ও প্রস্থ সমান এবং উচ্চতা 4 মিটার। বলছে ঘরটির মেঝের ক্ষেত্রফল কত। দেখো এখানে কিন্তু বলেছিল দৈর্ঘ্য আর প্রস্থ কি আছে সমান, তাহলে আমরা লিখতেই পারি এখানে দৈর্ঘ্য সমান সমান প্রস্থ সমান সমান x লিখতে পারি, অর্থাৎ দৈর্ঘ্য আর প্রস্থকে আমরা x ধরে নিলাম। এইবার আমরা দেখো 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র কি, পরিসীমা ইনটু উচ্চতা। তাহলে আমরা পরিসীমার সূত্র কি 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণ উচ্চতা, এটা হচ্ছে 4 দেওয়ালের ক্ষেত্রফলের সূত্র। এবার আমরা মানগুলো বসাই, 2 লিখলাম অথবা 2 লিখলাম, দৈর্ঘ্য আর প্রস্থ কিন্তু সমান, তাহলে x প্লাস x ধরলাম, গুণ উচ্চতা কত বলছে 4। এইটা সমান সমান তো 4 দেওয়ালের ক্ষেত্রফল বলে দিছিল কত 128, এই 128 লিখে দিলাম। এইবার দেখো 4 দুগুণে কত 8, দুটো x আছে তার মানে ওখানে একটা 2 আছে, তাহলে 8 দুগুণে কত টোটাল 16x, এইটা সমান সমান 128। তাহলে x সমান সমান কত দাঁড়াবে 128 বাই 16, 16 দিয়ে কাটলে কত হলো 8। সুতরাং x সমান সমান আমরা কত পেলাম 8 পেলাম, অর্থাৎ দৈর্ঘ্য 8 প্রস্থ 8। তোমাকে বলেছে যে মেঝের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। কেন দৈর্ঘ্য গুণ প্রস্থ, দেখো এটা বলেছিল একটি ঘরের 4 দেওয়ালের ক্ষেত্রফল বলেছিল এবং দৈর্ঘ্য প্রস্থ কি বলেছিল সমান বলেছিল। আমরা জানি যে যখন ঘরের কথা বলেছে তখন ঘরটার মেঝের ক্ষেত্রফল আমরা কিন্তু দৈর্ঘ্য আর প্রস্থ করে নেব, ক্ষেত্রফলটা বের করবো দৈর্ঘ্য আর প্রস্থ। তাহলে এই যে দৈর্ঘ্য আর প্রস্থ, দৈর্ঘ্য 8 প্রস্থ 8, তাহলে 8টা কত হবে 64, 8টা কত হবে 64, 64 বর্গ মিটার। তাহলে কোথায় আছে অপশন বি, এটাই রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগ কি আছে অঙ্ক দেখি, কোন টাকা চক্রবৃদ্ধি হারে জমা রেখে 3 বছরে হয় 8,000 টাকা এবং 4 বছরে হয় বলেছে 8,400 টাকা, সুদের হার কত এটা জানতে চেয়েছে। দেখো আমরা চক্রবৃদ্ধি সুদের যে চক্রবৃদ্ধি সুদের অঙ্ক যে আমরা করি তার মূল সূত্র কি আমরা জানি, আগে দেখি একটু P1 প্লাস R/100 টু দি পাওয়ার T, এটা হচ্ছে আমাদের সূত্র চক্রবৃদ্ধি সুদের। এইবার দেখো তোমাকে প্রশ্ন করেছে কি যে কোন টাকা চক্রবৃদ্ধি হারে জমা রেখে 3 বছরে 8,000 টাকা এবং 4 বছরে 8,400 টাকা, জানতে চেয়েছে আমাদের সুদের হার অর্থাৎ আর এর মান জানতে চেয়েছে। দেখো তাহলে আমরা এই যে P 8,000 টাকার 8,400 টাকা, 3 বছর 8,000 হয়েছে আর 4 বছরে গিয়ে 8,400 টাকা হয়েছে, আসল কিন্তু আমরা অ্যাকচুয়ালি জানি না P এর মান, আমরা দেখো লিখতেই পারি। দেখো এই 8,000 টাকা কত হয়েছে 8,400 টাকা সমান সমান দিয়ে দেখো যখন 8,400 টাকা আছে এই এই যে 1 প্লাস R/100 মাথায় কত টি, টি মানে কত বছর, তাহলে দেখো 8,400 টাকা কত বছর হয়েছে 1 প্লাস R/100, টি এর মান আমরা কত লিখবো 4 বছর। আর যখন 8,000 টাকা হয়েছে তখন আমাদের কত বছর লেগেছিল 3 বছর, লিখতেই পারি 1 প্লাস R/100 3। এবার দেখো শূন্যগুলো কেটে দিই, 4 দিয়ে কাটলে 4 20 80, 4 21 84, তাহলে কি থাকলো 21/20 সমান সমান
এর মাথায় 3 আর এর মাথায় 4, তাহলে 3 এখান থেকে কেটে থাকে কত 1 প্লাস r বাই 100, অর্থাৎ 4টে থেকে 3টে চলে গেলে একটা থাকে। এবার দেখো আমরা লিখতেই পারি এটা 21 বাই 20 মাইনাস এইটা এখনো প্লাস আছে, এদিকে চলে আসলে -1 হয়ে যাবে, সমান সমান লিখতেই পারি r বাই 100। 20 লসাগু, তাহলে 20 20 কেটে গেলে থাকে 21, 20 অক্ষে 20 সমান সমান r বাই 100। আচ্ছা এখান থেকে আমরা কি লিখতে পারি দেখো 1 বাই 20 সমান সমান r বাই 100। তাই দেখো 20 দিয়ে কাটা যায় 5 20 100, তাহলে আমরা লিখতেই পারি এখানে কিছু নেই মানে 1, তাহলে r অক্ষে কত r সমান সমান 5 অক্ষে কত 5, তাহলে r এর মান কত বেরোলো আমাদের 5 বেরোলো, r এর মান কত বেরোলো 5। কোথায় আছে অপশন ডি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ কি আছে দেখো, খুব সোজা অঙ্ক এটা। 6টি ঘন্টা একত্রে বাজার পর যথাক্রমে 3 6 9 12 15 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, 30 মিনিট সময় ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে। দেখো এই 6টা ঘন্টা 5টা ঘন্টা এই টাইপের অঙ্কগুলো কিন্তু আমরা প্রথমেই কি করি, যে সেকেন্ডগুলোর কথা বলা সেগুলোর আগে প্রথমে লসাগু বের করি। তাহলে এখানে 3 6 9 12 15 আর 18, এর লসাগু কত হবে, এর লসাগু হবে 180। কেন দেখো 18 কিন্তু 180 মধ্যে যায়, তোমরা সবাই জানো 10 বার যায়, 15 যাবে, 12 180 মধ্যে যাবে, 9 180 মধ্যে যাবে, 6 180 মধ্যে যাবে, 3 180 মধ্যে ভাগ করা যাবে। আর যদি না হয় তাহলে এরকম ভাবে করে নেবে যদি বুঝতে অসুবিধা হয়। 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18। আচ্ছা আবার আমরা 3 দিয়ে দিই, এবার 2 দিয়ে দিই, তাহলে কত থাকলো দেখো 3 3 9, 9 দুগুণে 18, 18 দুগুণে কত 36, 5 36 কত হয় 5 6 300 তোমার 3 3 5 15 3 18, 180 হলো। এবার দেখো এইটা যেহেতু সব সেকেন্ড, তাহলে এটা কিন্তু আমরা সেকেন্ডই ধরবো। এবার 30 মিনিট, এটা মিনিট বলেছে, তাহলে ফার্স্ট হচ্ছে 30 মিনিট, এটাকে আমরা যদি সেকেন্ডে প্রকাশ করি 30 × 60 1800 সেকেন্ড হবে। তাহলে এই 1800 সেকেন্ড বাই 180, 0 0 কাটো, 18 10 180, তাহলে কবার হবে 10 বার। কোথায় আছে অপশন, তাহলে ঘন্টাগুলি একত্রে কতবার বাজবে 10 বার বাজবে। কোথায় আছে অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগ কি আছে, দুই অঙ্কের একটি সংখ্যা এবং সেই অঙ্কগুলির স্থান পরিবর্তন করলে যে সংখ্যা হয় তাদের অন্তর 27, মূল সংখ্যাটি কত। দেখো এই যে অঙ্কগুলো আছে এগুলো অনেকে এক্স ধরে করে, তবে এক্স ধরে করলেও অঙ্কটা কিন্তু আমাদের উত্তরটা চলে আসবে, আর এক্স ধরে না করলেও অঙ্কের উত্তরটা আসবে। কিন্তু আমরা যদি এখানে অপশন টেস্ট করি, এই অঙ্কগুলো তোমরা সবসময় অপশন টেস্ট করবে, দেখবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এবার একটা অঙ্ক যদি তুমি 1 থেকে 2 3 বার করে করো, তাহলে কিন্তু তোমার অপশন টেস্ট খুব তাড়াতাড়িও বেরিয়ে যাবে, কারণ কোনটা তোমার হবে একবারই তুমি ধরতে পারবে। তার অনেক পদ্ধতি আছে, সেগুলো তোমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। এবার দেখো আমি এখানে সি অপশনটা ধরলাম, কত ধরলাম 85 ধরলাম। কি বলেছে যে দুই অঙ্কের একটি সংখ্যা এবং সেই অঙ্কগুলির স্থান পরিবর্তন করে, আমি দুই অঙ্কের সংখ্যা ধরলাম 85, স্থান পরিবর্তন করলে কি হবে 58 হবে। এইবার কি বলছে যে সংখ্যা হয় তাদের অন্তর কত 27, অন্তর মানে বিয়োগ, 8 কত হলে 15 হবে 7, হাতে আমার 1, 5 আর 1 6, 8 থেকে 6 বাদ দিলে 2, তাহলে 27 হলো। তাহলে আমাদের কিন্তু মূল সংখ্যাটি কত ছিল, অপশন কত ছিল 85, অর্থাৎ অপশন কোথায় আছে সি, এটাই রাইট অ্যান্সার। এইবার দেখো আমি এটা কি করে তাড়াতাড়ি ধরলাম, দেখো এই যে 8 এইটা যদি 5 এর তলায় বসাই, তাহলে 8 5 এর যদি নিচে বসে তাহলে কি হবে 8 থেকে 15 মানে কত 7, দেখো লাস্টে কিন্তু 7 আছে এককের ঘরে। এইটা যদি আমি ধরি 5 যদি 7 এর নিচে বসে, তাহলে 7 এর থেকে 5 বিয়োগ করলে 2 থাকে, আমাদের তো 27, আমাদের তো মূল অন্তর বলেছে 27, তাহলে 27 এর 7 দরকার এককে, তাহলে এটাও কিন্তু হচ্ছে না। এবার এই 7 যদি 5 এর তলায় বসাই, 7 আছে কত হলে 15 হবে 8, তাহলে দেখো আমাদের কিন্তু লাস্টে কত আছে 7, এটাও হবে না। 9 যদি 3 এর নিচে বসাই তাহলে কত হবে, 9 আছে কত 13 হবে, কত 4 হয়, আমাদের আছে কত 7,
তাহলে হবে না। তাহলে আমি অপশন টেস্ট যে করব সেটা কিন্তু এই অপশন থেকে কিন্তু এই মানে বুদ্ধিগুলো খাটিয়ে কিন্তু আমি বের করতে পারি, তাহলে কিন্তু তোমাকে আর এক্স ধরে অঙ্কগুলো করতে হবে না। তাহলে যাই হোক, আমরা এখানে মূল সংখ্যা কত পেয়েছি? 85, অর্থাৎ অপশন সি হচ্ছে এটা রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগ কি আছে? 49 ও কোন রাশির অনুপাত সেই রাশি ও 81 অনুপাতের সমান হলে ওই রাশিটি কত, এটাই জানতে চেয়েছে। তাহলে বলছে 49 ও কোন রাশি, তাহলে কোন রাশির মান আমরা জানি না। ধরি কোন রাশিটি ধরি, রাশিটি বলি লিখি আমি, ধরি রাশিটি হলো এক্স। তাহলে কি বলেছে দেখো, 49 ও কোন রাশি, অনুপাত, অনুপাত চিহ্ন দিয়েছি, সমান হলে বলেছে, কি বলেছে? সেই রাশি ও 81 অনুপাত। তাহলে সেই রাশি কোনটা? এক্স। একাশি। এইবার কি বলছে দেখো, তাহলে আমরা লিখতেই পারি এটা 49/x সমান সমান x বাই 81। তাহলে এক্স এক্স এ গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার, আর 49 গুণ 81 এটা লিখতে পারি আমরা। তাহলে এক্স সমান সমান আমরা যখন স্কোয়ার তুলবো তখন ওই পাশে গিয়ে কি হয়? রুট হয়। 49 গুণ 81। তাহলে এক্স সমান সমান কত দাঁড়াবে? 49 মানে 7 গুণ 7, আর 81 মানে হচ্ছে 9 গুণ 9। তাহলে এক্স সমান সমান দেখো রুট থেকে এবার সংখ্যা বেরোবে, তাহলে কি দুটো 7-এর জন্য একটা 7 গুণ দুটো 9-এর জন্য একটা 9। তাহলে আমরা কি পেলাম? এক্স সমান সমান 7 নং কত? 63। তাহলে আমরা রাশিটি কত ধরেছিলাম? এক্স। তাহলে এক্স এর মান আমরা 63 পেয়েছি। কোথায় আছে অপশন? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 15 কি আছে? দুই ভাইয়ের বর্তমান বয়সের অনুপাত 1:2 এবং 5 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল 1:3। বলছে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? দেখো এগুলো খুবই সোজা অঙ্ক, তোমরা মোটামুটি পারবে, তবু আমি একবার এই সেটে নিয়ে এসেছি। দেখো কিভাবে করবে একটু দেখে নাও, যারা যারা নতুন আছো একদম অঙ্কে তাদের জন্যই বলছি। দেখো এই যে 1:2, 1x তো হয় না, শুধু আমরা লিখতে পারি x, আর দুইটাকে সাথে লিখবো হচ্ছে 2x। এবার কি বলছে দেখো, 5 বছর আগে তাদের বয়স অনুপাত ছিল, সবার থেকে 5 মাইনাস করি, আগে বলেছে তাহলে মাইনাস করব, কত ছিল অনুপাত? 1:3, 1/3। আচ্ছা এবার আমরা গুণটা করি, 3x মাইনাস 3 5 কত? 15 সমান সমান 2x মাইনাস 5। তাহলে 3x মাইনাস 2x সমান সমান -5, এটার দিকে চলে গেলে +15। তাহলে কি থাকলো? x সমান সমান কত থাকবে? 10। তাহলে x এর মান আমরা 10 পেয়ে গেছি। আমরা কিন্তু ধরেছিলাম কি দেখো, এই যে x আর 2x ধরেছিলাম বর্তমান বয়স, তাহলে আমরা এখানে করতেই পারি, x মানে হচ্ছে 10 আর 2x মানে আমরা লিখতে পারি 2 গুণ 10 মানে কত? 20। এইবার দেখো তাহলে একজনের হচ্ছে 10 আর একজনের কত? 20। কি বলেছে? তোমাকে 5 বছর পরে তাদের বয়স অনুপাত কত হবে? তাহলে সবাইকে তুমি 5 যোগ করে দাও দুটো দিকেই, কারণ এটা হচ্ছে বর্তমান বয়স, 5 বছর পরে বললে 5 বছর বেশি হবে। তাহলে এটা হয়ে যাবে 15, আর এটা হয়ে যাবে কত? 25। তাহলে 15:25, 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 5 25, 3:5। কোথায় আছে? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 16 দাগ, খুব কমন একটা প্রশ্ন, পরীক্ষায় তোমরা পাবে এই টাইপের অঙ্কগুলো, কিন্তু একদম সোজা অঙ্ক, কিন্তু খুব কমন অঙ্ক, বিভিন্ন রকম পরীক্ষা কিন্তু এই অঙ্কগুলো এসছে। দেখো একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে। কি বলছে? একজন অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করার দাবি করে। ক্রয় মূল্য দ্রব্য বিক্রি করার দাবি মানে আমি যা দামে কিনেছি সেই দামে আমি তোমাকে বিক্রি করছি, এইটাই হচ্ছে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার কথা বলছে। তাহলে কি বলছে? ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, কিন্তু সে 1 কেজির বদলে 1 কেজির বদলে কি করে? 900 গ্রাম ওজন ব্যবহার করে। 1 কেজি দেওয়ার কথা, কিন্তু সে কি করে? 900 গ্রাম দেয়। তাহলে তার শতকরা লাভ কত? দেখো আমরা জানি 1 কেজি সমান সমান 1000 গ্রাম, তাহলে আমাকে দেওয়া উচিত ছিল 1000 গ্রাম, কিন্তু দিচ্ছে কত? 900 গ্রাম। তাহলে কত কম দিচ্ছে? 1000 মাইনাস 900 সমান সমান 100 গ্রাম।
100 গ্রাম। এইবার দেখো 100 গ্রাম এইটা কম দিচ্ছে, তাহলে দেখো এই 100 গ্রাম কম দিচ্ছে, দিচ্ছে কত 900 গ্রাম। 900/100 মানে 100/900। তাহলে তোমার দেখো আমাকে যখন 100 গ্রাম কম দিচ্ছে, সে কিন্তু আমাকে 900 গ্রাম ওজন দিচ্ছে, তাই তো? তাহলে আমরা যখন 100 গ্রামে যে কম নিচ্ছি, এটা কিন্তু 900 গ্রামের উপর করেই হবে। কখনোই ভুল করে কেউ 1000 গ্রাম কিন্তু নিচে লিখবে না। যদি 1000 গ্রাম নিচে লিখেই ফেলি, তাহলে তো 100 গ্রাম আমাকে কম দেয়নি। তাহলে 100/900 শতকরা অঙ্ক যেহেতু, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে সব সময়। শতকরা বের করতে গেলে পরে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো আমরা করতেই পারি এটা। 100 দিয়ে একে কাটি, 9 100 900, কি থাকছে পরে 100/9। 9 11 99, 11 পূর্ণ 1 9 কোথায় আছে? অপশন 11 পূর্ণ 1 9 কোথায় আছে? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 17, 1000 নম্বরের কোন পরীক্ষায় এ বি এর থেকে 20% বেশি পায় এবং বি সি এর থেকে 25% বেশি পায়। বলছে যদি সি 500 নাম্বার পায় তবে এ পায়। এ পায়, কে কত নাম্বার পায় বের করলে হবে না? এই 1000-এর মধ্যে সে যত নাম্বার পেয়েছে তার কিন্তু একটা পার্সেন্টেজ বের করতে হবে, শতকরায় কত পেয়েছে সেটাও বের করতে হবে। এবার দেখো আমরা প্রথমে দেখি সি কত পায়। সি পায় 500 নাম্বার। তাহলে বি কত পাবে? বি কত পাবে? বলছে বি সি এর থেকে 25% বেশি পায়, তাহলে বি পাবে 500 ইন্টু 125/100। 5 100 500, 5 5 25 5 আর আমার 2, 5 2 10 2 12 2 তোমার 1, 5 1 5 আর 1 6। তাহলে বি কত পেলো? 625 নাম্বার। এবার কি জানতে চেয়েছে দেখো সি। সি কি বলেছে দেখো, এই এবার হচ্ছে সি নাম্বার এ বের করবো, তাই তো? সি তো আগেই দেওয়া ছিল। এর ওখান থেকে কি বলছে দেখো, এ বি এর থেকে 20% বেশি পায়। বি নাম্বার যা পায় তার থেকে 20 বেশি পায়। তাহলে বি পেয়েছে কত? 625 পেয়েছিল বি। তাহলে 625 20% বেশি, তাহলে 120 আমরা 100 লিখবো। 0 0 কাটি, 5 2 10, 5 অক্ষে 5, 1 থেকে 1 12, 5 2 10, 2 5 5 25। এটা কিন্তু কেটেছিলাম, 2 দিয়ে কাটলে কত? 6। তাহলে আমরা এবার গুণ করে দেখি। 5 6 30 0, হাতে আমার 3, 6 2 12 3 কত? 15 5, হাতে আমার কত? 1, 6 কে 6 রেখে কত? 7। তাহলে এ কত পেয়েছে? এ নাম্বার পেয়েছে 750। কিন্তু আমাদের কাছে দেখো শতকরা জানতে চেয়েছে। তাহলে দেখো এই যে 750 পেয়েছে, কতর মধ্যে পেয়েছে? 1000। শতকরা জানতে চাইলে আমি কি বলেছি? সবসময় 100 দিয়ে গুণ করতে হবে। 0 0 0 0 করে দিলাম, এই 0 এই 0 করে দিলাম, তাহলে কত হবে? 75%। কোথায় আছে অপশন? অপশন সি। এইটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 18, কি আছে দেখি। একটি বাক্সে 50 পয়সা ও 25 পয়সা মিলিয়ে মোট 49 টাকা আছে। বাক্সে মোট 140টি মুদ্রা আছে, কোন মুদ্রা কটি থাকবে এটা তোমার কাছে জানতে চেয়েছে। অপশন গুলো সব দেওয়া আছে। আমরা তাহলে কি করে বের করব দেখো। আমরা এটা এই 50 পয়সা লিখলাম, একটা 25 পয়সা লিখলাম। এইবার কি বলছে দেখো, মাঝখানে একটা সংখ্যা লিখবো, কিন্তু সেটা লেখা নেই, আমাদের বের করে নিতে হবে। অর্থাৎ এই যে 140টি মুদ্রা আছে, আর এখানে কত টাকা আছে? 49 টাকা। আমরা এখানে 49 টাকাটাকে পয়সা করতে গেলে দুটো শূন্য পাশে বসিয়ে দিলে হয়ে যাবে, কারণ আমরা জানি 1 টাকা সমান সমান 100 পয়সা। তাহলে 49 টাকা সমান সমান 49-এর পরে দুটো শূন্য। এইটাকে 140 দিয়ে প্রথমে আগে ভাগ করি, 0 0 কেটে গেল। দেখো কত যাবে তাহলে? 3 14, তাই তো? 42, 7 5 14 70, তাহলে কত পেলাম? 35। তাহলে মাঝখানে আমরা কত লিখবো? 35। দেখো 50 থেকে 35, 50 মাইনাস 35 সমান সমান থাকে কত? 15। আর 35 মাইনাস 25, এইটা সমান সমান থাকে কত? 10। তাহলে অনুপাতটা কি দাঁড়ালো? 10:15। অর্থাৎ 5 দিয়ে কাটলে 5 2 10, 3 5 15। এইবার দেখো আমাদের টোটাল মুদ্রা কটা? 140টা মুদ্রা। তোমার কাছে জানতে চেয়েছিল কোন মুদ্রা কটি থাকবে। তাহলে আমরা প্রথমে আগে 50 পয়সা হিসাব করি। দেখো 140 ইন্টু 50 পয়সা, এখানে কটা আছে? দুটো। মোট কটা? 2 আর 3। এটাকে বলে আনুপাতিক যোগফল। অর্থাৎ 2 আর 3 আমরা যখন যোগ করব কত পাবো? 5। এই যে 5, এটা সবসময় নিচে বসবে, তাহলে এটাকে বলে আনুপাতিক যোগফল।
5 দুটাকে কাটি, 5 দুগুণে 10, 4 থাকে 0, 5 আটা 40, তাহলে 28 দুগুণে কত পেলাম? 56। এবার আমরা 25 পয়সার সংখ্যা দেখি। 25 পয়সা 140 ইন্টু 3 বাই কত, আবার সেই 5 নিচে লিখতে হবে, কারণ 3 আর 2 5, আমরা আনুপাতিক যোগফলটা বের করেছি। তাহলে এটা দিয়ে এটাকে কাটলেও হবে 28। তাহলে আমাদের কত পেলাম? 3 আটা 24, 4 আর 2, 3 দুগুণে 6 আর 2 8, কত পেলাম? 84। তাহলে দেখো 50 পয়সা পেলাম 56 আর 25 পয়সা পেলাম 84। তাহলে কোথায় আছে 56 আর 84? অপশন এ, এইটাই তাহলে রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগ। একজন ব্যবসায়ী এমন ভাবে দ্রব্যের বিক্রয় মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপরে 25% লাভ থাকে, কিন্তু তিনি ধার্য মূল্যের উপরে 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে তার প্রকৃতপক্ষে কত শতাংশ লাভ হবে? বলছে একজন ব্যবসায়ী এমন ভাবে দ্রব্যের বিক্রয়ের মূল্য নির্ধারণ করলেন যাতে তার ক্রয় মূল্যের উপরে 25% লাভ থাকে। তাহলে এইটুখানি থেকে আমরা বুঝি কি, দেখো ক্রয় মূল্য যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 125। কারণ বলছে তার ক্রয় মূল্যের উপরে 25% লাভ থাকে, এইভাবে সে বিক্রয় মূল্যটাকে নির্ধারণ করেছে। কিন্তু পরে গিয়ে কি বলছে দেখো, কিন্তু তিনি ধার্য মূল্যের উপরে 16% ছাড় দিয়ে বিক্রয় করে থাকলে, দেখো 125 টাকা সে আছে, বিক্রয় মূল্য নির্ধারণ করেছে, তার থেকে কি বলছে 16% ছাড় দেবে। তাহলে 125 উপরে 16, দেখো 4 4 16, 4 25 100, 5 25 125, তাহলে কত দাঁড়ালো? 125 মাইনাস 4 5 20, তার মানে হচ্ছে কত? 4 5 20, তার মানে বাদ দিয়ে থাকছে কত? 105। 125 থেকে 20 বাদ দিলে 105। দেখো আমরা কিন্তু ক্রয় মূল্য কত ধরেছিলাম? 100, তাহলে ক্রয় মূল্য কিন্তু ছিল 100, সে এখনো 105 টাকা পাচ্ছে ছাড় দিও, 16% ছাড় দিও। তাহলে 105 থেকে 100 বাদ দিলে কত থাকে? 5। তাহলে এই 5% কিন্তু সে লাভ করেছে। তো প্রকৃতপক্ষে সে লাভ কিন্তু করেছিল শুধুমাত্র 5%। দেখো তাহলে এইটা কিন্তু ব্যাপার, কারণ সে কিন্তু 125 টাকাটা শুধু নির্ধারণ করেছিল দাম, তার উপর আবার সে 16% কিন্তু ছাড় দিয়েছিল। তাহলে লাস্টে গিয়ে সে কত টাকা পেল? 105 টাকা। তাহলে 105 টাকা যদি পায় আর ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তাহলে যদি বিক্রয় করে সে 105 টাকা পায়, তাহলে তার 5 টাকা লাভ হয়েছে, অর্থাৎ প্রকৃতপক্ষে তার লাভ হয়েছে কত? 5%। কোথায় আছে অপশন? অপশন বি, তাহলে এটাই রাইট অ্যান্সার। নেক্সট 20, আজকের সেটের একদম শেষ অঙ্ক, আমরা এর পরের 6 নম্বর সেট নিয়ে আসবো। বারবার করে বলছি সামনে যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশের পরীক্ষা, আর সেই কথা চিন্তা করে কিন্তু আমাদের এই সেটগুলো তৈরি করা। আশা করি তোমরা এই টাইপের অঙ্কগুলোই কিন্তু পরীক্ষায় গিয়ে পাবে। হয়তো দেখে মনে হবে অনেকের যে অনেক সোজা সোজা অঙ্ক, তা না, পরীক্ষায় খুব কঠিন অঙ্ক থাকে না, কিছু সোজা এবং কিছু কঠিন মিলিয়ে কিন্তু পরীক্ষার প্রশ্ন তৈরি করা হয়। অঙ্ক কিন্তু বারবার প্র্যাকটিস না করলে কিন্তু ডাব্লিউবিপি এবং কেপির কোনো পরীক্ষার ম্যাথ কিন্তু পুরোটা করে আসতে পারবে না। ডাব্লিউবিপিতে 25টা ম্যাথ এবং কেপিতে কিন্তু তোমার 30টা ম্যাথ আছে। তো এইগুলো কমপ্লিট করতে গেলে পরে পুরো ম্যাথ থেকে নাম্বার তুলতে গেলে তোমাকে বারবার কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে হবে। আমরা নেক্সট 6 নম্বর সেট নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তো আজকে দেখি আজকের সেটের শেষ প্রশ্ন কি আছে। 4 7 12 এর চতুর্থ সমানুপাতি হলো। আমরা লিখতেই পারি 4 7 12 এর চতুর্থ সমানুপাতি সমান সমান এক্স ধরতেই পারি। তাহলে আমরা এখানে কি লিখতে পারি? দেখো 4/7 সমান সমান 12/x। এইবার দেখো কোনাকুনি গুণ করি, 4x সমান সমান 7 12 কত? 84। তাহলে x সমান সমান আমরা লিখতেই পারি 84/4, 4 21 84। সুতরাং x সমান সমান কত হবে? 21। কোথায় আছে অপশন? অপশন বি, এটা হচ্ছে তাহলে এটা রাইট অ্যান্সার।